দাবিতে আজ আগরতলায় সিআইটিউর বিক্ষোভ মিছিল সংঘটিত। রাজধানী আগরতলাতে তারা বিক্ষোভ মিছিল করেছেন, বিভিন্ন পথ পরিক্রমা করেছেন, প্রতিবাদে মুখরিত হয়েছে। শ্রমকোড বাতিলের দাবিতে সিআইটিউ রাজ্য কমিটির উদ্যোগে জোরদার বিক্ষোভ মিছিল। শ্রমিকদের স্বার্থবিরোধী নতুন শ্রমকোডের প্রয়োগের বিরুদ্ধে এদিন তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সংগঠনের নেতা কর্মীরা। কি জানিয়েছেন এই প্রসঙ্গে সিআইটিউ নেতা মানিক দে, শুনুন। সংক্রান্ত যে সুযোগ সুবিধাগুলো ছিল এটাকে তুলে দেওয়ার জন্য একটা আইন পাস করেছে 2020 সালে গিয়ে। সেখানে ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট অ্যাক্ট, সামাজিক নিরাপত্তা, এই জাতীয় 29টা শ্রম আইনকে সমাধি দিয়ে দিয়েছেন, অর্থাৎ তামাদি শেষ করে দিয়ে 4টা কোর্টের মধ্যে একটা কোর্ট 19-এ পাস করিয়েছেন, বাকি 3টা কোর্ট 2020 সালে পাস করিয়েছেন। তীব্র শ্রমিক আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে শেষ পর্যন্ত বাধ্য হয়ে তারা এটা কার্যকরী করা থেকে বিরত থাকে। এখন লক্ষ্য করা গেছে 21 তারিখ এটাকে কার্যকরী করার জন্য, নভেম্বরে 21 তারিখে এটাকে কার্যকরী করার লক্ষ্যে একটা খসড়া বিজ্ঞপ্তি জারি করেছে। সারা দেশেই আমরা বিক্ষোভে নেমেছি, বিক্ষোভে ফেটে পড়েছে গোটা দেশ, ধর্ণা ঘেরাও সারা দেশে ছড়িয়ে পড়েছে আন্দোলন, যেটা আমরা কার্যকরী করতে দেব না। এটা মূলত এটা হলো গিয়ে শ্রমিকদেরকে, মালিকদের দাস একটা সরকার বসে আছে দিল্লিতে এবং রাজ্যগুলিতে বিজেপি সরকার, এবং এরা মালিকদের সেবাদাস হিসেবে কাজ করছে। সেবাদাস তার প্রভুদেরকে সেবা করার জন্য 50 কোটি শ্রমিকের ভবিষ্যৎ, তার সামাজিক নিরাপত্তা, তার বেতনের নিরাপত্তা, তার কাজের নিরাপত্তা, তার ধর্মঘট করার অধিকার, প্রতিবাদের অধিকার, সংগঠিত হওয়ার অধিকার মানে ইউনিয়ন করার অধিকার, সব কিছুকে ধ্বংস করে দিয়েছেন। এগুলো ব্রিটিশ শাসিত ভারতবর্ষ থেকে লড়াইয়ের মধ্য দিয়ে অধিকার আদায় হয়েছে এবং সেই অধিকারগুলো এখন মালিকদের হাতে তুলে দিয়েছেন। যখন খুশি তখন ছাঁটাই করতে পারবে, যা খুশি তা বেতন দিতে পারবে এবং তার বিরুদ্ধে সংগঠিতভাবে প্রতিবাদ করা যাবে না। তো অধিকার বলতে তো কিচ্ছুই রইল না। এবং এই 29টা আইনের মধ্যে ভারতবর্ষের কেউ আর বাদ নেই, শিক্ষক কর্মচারী থেকে আরম্ভ করে যারা, তারা শুধু তাই না, ভবিষ্যৎ প্রজন্ম যারা, তাদেরও কাজ পাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এবং কাজ পেলেও নামমাত্র বেতনে তাদেরকে কাজ করতে হবে এবং সেই কাজটা হবে অনিশ্চিত কাজ। এবং এই অনিশ্চিত কাজ, অনিশ্চিত অবস্থা দিকে ভারতবর্ষটাকে ঠেলে দিয়েছেন এবং এটা মূলত তারা বলছে লগ্নি আনার জন্য। লগ্নি তো আসবে না, লগ্নি উঠে যাচ্ছে ভারতবর্ষ থেকে। মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে, শ্রমজীবীদের হাতে পয়সা নেই, বাজারে কাটতি নেই। বাম শ্রমিকদের বিক্ষোভ মিছিলে এদিন তারা স্লোগান তুলেছেন যাতে করে শ্রমিকদের অধিকার অক্ষুণ্ণ রাখা হয় এবং শ্রম কোড বাতিল করা হয়। সিআইটিউ নেতারা অভিযোগ করেছেন নতুন শ্রম কোড শ্রমিকদের মৌলিক অধিকার হরণ করছে, নিরাপত্তা এবং চাকরির স্থায়িত্ব প্রশ্নের মুখে ফেলেছে। তাই সরকার যেন অবিলম্বে এই শ্রম কোড প্রত্যাহার করেন সেই দাবি এদিন রাখলেন বিক্ষোভ মিছিলে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।